ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা। ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় শুরু হওয়ায় যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল বরাবর যুদ্ধবিমান, ট্যাঙ্ক, সশস্ত্র যান মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির ঘোষণা দেন, কাশ্মীরের জন্য 10টি যুদ্ধ হলেও করব, একদিন পুরো কাশ্মীর পাকিস্তানের হবে। এরপরে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, এই গোলাগুলিতে তাদের সেনাবাহিনীর 2 সদস্য ও 2 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান একতরফাভাবে গুলি চালালে তারা পাল্টা জবাব দেয়। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরের পুঞ্জে পাকিস্তানি সেনারা এলোপাথারি গুলি চালিয়েছে। পাল্টা হামলায় পাকিস্তান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে ভারতীয় সেনারা দাবি করলেও পাকিস্তান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এই সংঘর্ষ এমন এক সময় ঘটল যখন কাশ্মীরে একটি আইইডি বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। মাত্র 2 দিন আগেও সংঘর্ষ বিরতির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে সাম্প্রতিক উত্তেজনার ফলে সেই চুক্তি লঙ্ঘিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনী উচ্চ পর্যায়ে সতর্কতা জারি করেছে। অন্যদিকে পিটিআই জানিয়েছে, জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালালে ভারতীয় সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন 2 ভারতীয় সেনা। এর পরের দিন কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক জুনিয়র কমিশন অফিসার গুরুতর আহত হন। সীমান্তের কাছে টহল দেওয়ার সময় বিস্ফোরণের কবলে পড়েন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।